এই চরমনের মাহফিলে দেখলাম আরে কতগুলা পুলিশ ভাইজান, পুলিশ ভাইয়েরা বাজান ওই ময়দানে বাজান নিরাপত্তার কাজ করতেছে। যখন ময়দানে জিকির শুরু হয়ে গেল, তাকাইয়া দেখি ওই পুলিশগুলো মাওলার জিকির করে। আরে কারণ কি বাজান, তারাও তো মুসলমান, তারাও তো মানুষ, মন তো চায় ঠিকই, কিন্তু সেই পরিবেশ না থাকার কারণে অনেক সময় করতে পারে না। ওই পরিবেশ যখন পাইছে, অটোমেটিক তার জবানে মাওলার জিকির চালু হইয়া গেছে। জোরে বলেন কথা ঠিক না বেডি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আমার মা বোনদেরকে বলবো, আজকে কুতুবুল আলম ফজলুল করিম এমন কুতুব হইলেন কিভাবে? সারা দুনিয়ার পীর ওই চরমোনাই না, বাংলাদেশের কোনো আলেম না রে বাজান, পাকিস্তানের একজন আলেম মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি বলছিলেন ফজলুল করিম বাংলাদেশের পীর বইল না। अरे लड़का ये बात मत कहना, मगर तुम ये बात कहना कि सारे मुल्क का पीर हमारे पाकिस्तान में आ गया है। आखिर फजलुल करीम बांग्लादेशेर पीर ना, फजलुल करीम के अल्लाह रब्बुल आलामीन तमाम दुनियार पीर बनाया पाठाइছে। তখন তো বুঝি নাই, এখন আল্লাহর রহমতে বুঝি। এখন যখন দেখি নেটের মধ্যে বা সংবাদে শুনি, ওই চরমনের মাঠে যাইয়া যখন ঘোষণা শুনি, আমেরিকা মুজাহিদ কমিটি, লন্ডন মুজাহিদ কমিটি, সিঙ্গাপুর মুজাহিদ কমিটি, মালয়েশিয়া মুজাহিদ কমিটি, আখরে সৌদি আরব মুজাহিদ কমিটি, দুবাই মুজাহিদ কমিটি, এ জোরে কান আছে না নাই? এক ফজলুল করিমের সিনার মধ্যে আমার মাওলার প্রেমের আগুন এমন ধরাইছে, আরে কোটি কোটি মানুষের কলিজার ভিতরে ওই আজকে মারে পথের আগুন ধইরা গেছে। আল্লাহর নবী বলেন, কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাইবে। আল্লাহ, কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের আগুনে একটা গাড়া হয়ে যাইবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভরবে। কেমনে সহ্য করব? এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। আরে যেই বাড়িঘর যাদের জন্য কল্লা বাজার, ওই বাড়িঘরেও তো তোমাকে জায়গা দিবে না। সবাই বলবে তাড়াতাড়ি কইরা তারে ওরে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া কবরে নিয়ে রেখে আসবো। আল্লাহ, কোন কবর তোমার আমার জন্য অপেক্ষা করছে বাজান? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কলিজার টুকরা সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তার জানাজার নামাজ পড়াইলেন। ইন্তেকালের পরে নবী নিজে ইমামতি করলেন। ইমাম হইয়া নবী নামাজ জানাজা পড়াইয়া দিলেন। বাজান সবাই চইলা গেল আল্লাহু আকবার কবরস্থানে তাকে কবরস্থ দাফন করার জন্য। বাজান যখন দাফন কমপ্লিট, আল্লাহর নবী সাদ ইবনে মুআজের কবরের পারে দাঁড়াইয়া বাজান তার দাফন কমপ্লিট করলেন। দাফন কমপ্লিট, সবাই যার যার ঘরে চইলা গেল। আরে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী। আরে কোন নবীর ঘর মাদ্রাসা? আরে নবী কবরের পারে নিরিবিলি একা দাঁড়াইয়া রয়েছে। সাদ ইবনে মুআজের কবরের পারে দাঁড়াইয়া রয়েছে। দূর থেকে সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেছে, সবাই চইলা গেল, নবী কেন আসে না? আরে দূর থেকে দেখে হঠাৎ আল্লাহর নবী সাদ ইবনে মুআজের কবরের পরে দাঁড়াইয়া দুই চোখ দিয়া গাল বাসাইয়া টপ টপ করে পানি পড়তেছে আর কাঁদতে আছে। আল্লাহর নবী হঠাৎ জোরে জোরে বাজান মাওলার জিকির শুরু কইরা দিছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান এইভাবে জিকির
কইরা বাজান কিছু সময়ের পরে আল্লাহর নবী নিস্তব্ধ হয়ে গেলেন। বাজান কবর যখন ছাইরা দিলেন, সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ পর্যন্ত আপনাকে কোনোদিন দেখি নাই। আরে কোনো কবরের পরে দাঁড়াই এইভাবে জোরে জোরে বাজান, আরে জোরে জোরে জিকির করতে, আজকে সাদ ইবনে মুআজের কবরের পরে দাঁড়াইয়া এইভাবে জোরে জোরে কেন জিকির করলেন? আল্লাহর নবী কান্দেন আর বলে, সাহাবীরা রে, তোমরা তো দেখো না সাদ ইবনে মুআজ এমন একজন ভালো সাহাবী, এমন একজন আমলি আমার সাহাবী ছিল। আরে সাদ ইবনে মুআজ যখন মারা যায়, এই ইন্তেকালের সময় আরশ পর্যন্ত থরথর করে কাঁপে উঠছে। আখরে যার মউত, যার ইন্তেকালে আরশ কাঁপে উঠলো, আমি নবী নিজে জানাজার ইমামতি কইরা দিলাম। আরে আমি জানাজার ভিতরে তাকাইয়া দেখি, আর হারে সাদ ইবনে মুআজের উপরে খুশি হইয়া আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা নাজিল হইয়া গেল। আরে এমন একজন সাহাবী, আমি নবী তার কবরের পরে দাঁড়াইয়া তার দাফন কমপ্লিট করলাম। আরে আমি কবরের পরে যখন দাঁড়াই রয়েছি, দাফন কমপ্লিট, হঠাৎ কবরের দিকে নজর কইরা দেখি, আরে কবরের মাটি দুই সাইড থেকে ধাবা চাপা দিতে আসে। আমি আরে সহ্য করতে পারি নাই, আমি আমার মালিকের দিকে ফিরে গেলাম। এমন একজন ভালো এমন সাহাবীর সঙ্গে আখেরে মাটি কেন একজন আমলি এরকম ভালো মানুষের সঙ্গে কেন বেয়াদবি করতেছে আমার তো জানা নাই। আমার মালিক বলতে পারবে, আল্লাহ আল্লাহ। হাজার সাদ ইবনে মুআজ সম্পর্কে নবী বলেন, তখন আমি তার মায়ায় পইরা আমার সামনে আমার সন্তান আল্লাহর দিকে ফিরে গিয়ে যখন জোরে জোরে জিকির করতেছিলাম, আমি হঠাৎ তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে ধমক দিয়ে থামাইয়া দিলেন। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, এ পর্দানিশীন আমার মা বোনদেরকে বলবো, একজন সাদ ইবনে মুআজের ইন্তেকালে যদি আরশ কাঁপলো, ৭০,০০০ রহমতের ফেরেশতা যার জানাজায় হাজির হইয়া গেল, যার জানাজার ইমাম হইলেন স্বয়ং নবী, আরে যার দাফন কমপ্লিট করলেন স্বয়ং নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া, এ কবরের যাত্রীরা, ওই কবরের মাটি যদি সাদের সঙ্গে এমন আচরণ করে, তোমার আমার কি উপায় হবে? এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য বাজান পর্দা আমার মা বোনদেরকে বলবো, ভালো মানুষের মজলিসে বসো, ভালো মানুষের সঙ্গে একটু বৈশা দিনই আলোচনা শোনো, কারণ যার সাথে চলবা বাজান তুমি তার মতো হয়ে যাবা। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? আগুনের পাশে বসতে যেমন গরম লাগে, বরফের কাছে গেলে যেমন ঠান্ডা লাগে, আতরের দোকানে গেলে যেমন আতরের গ্যারান পাওয়া যায়, আরে যদি মাওলার পাগলদের সঙ্গে বসো, মাওলার পাগল হইয়া কবরে যাইতে পারবা। যদি আল্লাহ ওয়ালার সঙ্গে বসতে পারো, আল্লাহর ওলি হইয়া আল্লাহর রহমতে কবরে যাইতে পারবা। কারণ যে যার সাথে বসে, যে যার সাথে চলে, সে তার মতো হইয়া যায়। আমার চরমনার কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে আমার বাবাজান চলার কারণে আমার ঘরটা আজকে ইসলামের আলোতে আলোকিত হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, আমরা প্রায় 6 জন ভাই হাফেজ মাওলানা মুফতি আল্লাহ কবুল করেছেন। বাজান দোয়ার জন্য বলি, শুধু দোয়া চাই তো আলেমের কাছে দোয়া চাই তো। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, আলেমদের কাছে দোয়া চাও, মাদ্রাসা হুজুরদের কাছে দোয়া চাও, মসজিদের ইমাম সাহেবদের কাছে দোয়া চাও। আমার বাজান তাদের সঙ্গে চলতো। কালো মানিক যেমন কান্ত, আমার বাবাকেও দেখছি একজন সাধারণ আলেমও বয়ান করলে বাজান শুধু কানতেই থাকতেন। তার সন্তানের বয়ান পর্যন্ত সে সহ্য করতে পারে নাই। কারণ কি, সে যার সঙ্গে চলছে ওই চরমনার কালো মানিক ফজলুল করিম বাজান, উনি কানতেন, ওই কান্নার আমল তার মধ্যে ছিল। এই জন্য তোমাদেরও হাতে পায়ে দুইরা বইলা ধুইয়া যায়। এ বাজান, ভালো মানুষের সঙ্গে চলো। এই বছর দেখলাম অগ্রহায়ণের মাহফিল,
এই চরমনার অগ্রহায়ণের মাহফিলে দেখলাম বাজান সোহবত কাকে বলে, ভালো মানুষের সঙ্গে বসলে কি হয়। এই চরমনার মাহফিলে দেখলাম আরে কতগুলা পুলিশ ভাইজান, পুলিশ ভাইয়েরা বাজান ওই ময়দানে বাজান নিরাপত্তার কাজ করতেছে। যখন ময়দানে জিকির শুরু হয়ে গেল, তাকায়া দেখি ওই পুলিশগুলো মাওলার জিকির করে। আরে কারণ কি বাজান, তারাও তো মুসলমান, তারাও তো মানুষ, মন তো চায় ঠিকই, কিন্তু সেই পরিবেশ না থাকার কারণে অনেক সময় করতে পারে না। ওই পরিবেশ যখন পাইছে অটোমেটিক তার জবানে মাওলার জিকির চালু হইয়া গেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, অর্ধা আমার মা বোনদেরকে বলবো, আজকে কুতুবুল আলম ফজলুল করিম এমন কুতুব হইলেন কিভাবে? সারা দুনিয়ার পীর ওই চরমনাই না, বাংলাদেশের কোন আলেম না রে বাজান, পাকিস্তানের একজন আলেম মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি বলছিলেন ফজলুল করিম বাংলাদেশের পীর বইল না। अरे लड़का ये बात मत कहना, मगर तुम ये बात कहना कि सारे मुल्क का पीर हमारे पाकिस्तान में आ गया है। आखिर फजलुल करीम बांग्लादेशेर पीर ना, फजलुल करीम के अल्लाह रब्बुल आलामीन तमाम दुनियार पीर बनाया पाठाइছে। তখন তো বুঝি নাই, এখন আল্লাহর রহমতে বুঝি। এখন যখন দেখি নেটের মধ্যে বা সংবাদে শুনি, ওই চরমনার মাঠে যাইয়া যখন ঘোষণা শুনি, আমেরিকা মুজাহিদ কমিটি, লন্ডন মুজাহিদ কমিটি, সিঙ্গাপুর মুজাহিদ কমিটি, মালয়েশিয়া মুজাহিদ কমিটি, আখরে সৌদি আরব মুজাহিদ কমিটি, দুবাই মুজাহিদ কমিটি, এ জোরে কান আছে না নাই? এক ফজলুল করিমের সিনার মধ্যে আমার মাওলার প্রেমের আগুন এমন ধরাইছে, আরে কোটি কোটি মানুষের কলিজার ভিতরে ওই আজকে মারে পথের আগুন ধইরা গেছে।